ভর্তি হতে করস তুই আমার সাথে। দেশের বাইরে ছিলাম না, টাকা নষ্ট 3 মাসের। জাফির কথা চিন্তা কর, হ্যাঁ একদিনের টাকা দিচ্ছে খালি, মানে একদিন করছে আর বাকি আর করার সুযোগ পাই। হ্যাঁ 1 মাসের টাকা দিচ্ছে, না 3 মাসের টাকা দিচ্ছে, সরি 3 মাসের টাকা দিয়ে একদিন করছে। ও এখানে সময় পায় না, বাংলাদেশে আসছে খালি আমার সাথে একদিন জিম করবে একসাথে, এই জন্য পুরো টাকা দিচ্ছে 3,500 টাকা। তাই কোন জিম? এই ফিটনেস পার্ক। ফ্রিতে তো করা যায়, ফ্রেন্ড কইলে তো মানবে না, এত খারাপ অবস্থা করে আমার। ওর পরিচিত তারপরও কিছু করে নাই, বেয়াদব। দেয় না রে বাবা, আমি কি করব? তোমার তো ব্রাদার ইন ল। আর এটা তো তোর জায়গাটা তো এত বড় না, ছোট। বাট জিমটা ক্লিন আর কি। হ্যাঁ জিমটা ক্লিন। আমি এখানে 1.5 বছরের মতো ছিলাম। তাই এখন দিল আমার এই রাস্তা, এই জন্য এদের ভয় পাই ভাই, ছাপড়ি চুপড়ি লাগাই দিয়ে টান দেয়। 300 চাইতেছে। আর জায়গা আছে নাকি ওদের? হ্যাঁ হ্যাঁ, ওরে তো হারাই ফেলছি। এই তোর তো চিনবই। ও তো আমার পিছে পিছে আসবে বলছে, ওই আসতেছে, পিছে পড়ে গেছে, যেটা আসতে চালাই। ও আসছে। করলার পিছে আটকে গেছে। ও উঠছে কিভাবে? ক্রেজি ভাই, ফ্লাইওভার তো উঠছে কিভাবে ও? টাইনা টাইনা ঢাকার অবস্থা পচা। এটা ফ্রেশ দেখছিস? সেনাবাহিনী। হোয়াটসঅ্যাপ নাই। ওকে ভাই,
3 জন মারা গেছে। ভ্যান উল্টা দিকে ঢুকছে, সিএচ এর মাইরা পালাইছে, পুরো ফাটাই ফেলছে, মানে মগজ বেরিয়ে গেছে সব। আমি ঘুম থেকে উঠে এই ভিডিও দেখে মানে কি বলবো, সামনে আরো আমার একটা হেল্প করতো, একটু ইয়াতে দেখিস তো যে কি বলে আলো কি কত দূর, আমি একবার একটু ম্যাপটা দেখবো। আপু একটু হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা পাঠাও তো বাসার। চাঁদ রাতের আগে দিয়ে ইয়া যাইতেছিলাম, তোর কি বলে ওই টাঙ্গাইল। চাঁদ রাতের দিন বুঝতেছ রাস্তার কি অবস্থা হবে, মানে ভয়ঙ্কর অবস্থা। আমি মানে বাসের বাম্পার টু বাম্পার চালাইছি, মানে এমন রিক্সে চালাইছি যদি ও পিছে আসে আমার গ্রিল গেছে। আমরা 15-16 তারিখে যাবো বা মহাখালী আসতে ইচ্ছা করে না। আমার প্রত্যেকদিন আসা লাগে যে কোন ইউনিতে? তিতুমিরে। ও এটা তো ওই পিছে বামে। হ্যাঁ তিতুমিরে আবিরও তো তিতুমিরে। তিতুমিরে তো শান্তি, রবরবে উঠে গেলে একবারে ইউনিভার্সিটির সামনে নামায়। রব একটা জানোয়ার বাস ভাই, সারা দুনিয়া ঘুরে আসে আর থামে, সব জায়গায় থামে, সব জায়গায়। একটা প্যাসেঞ্জারের জন্য 20টা প্যাসেঞ্জারে দাঁড়া করা থাকে। কত গালি খায়। সকালবেলা আসে হচ্ছে তিতুমিরের কলেজ বাস দিয়ে, একদম ফ্রিতে। ওটা তো শান্তি। রাব্বানির সামনে দিয়ে। ও তাই তো ইজি, মানে হ্যাঁ, বাসায় যাওয়ার সময় বাস পাই কেন 1 ঘন্টা পর পর একটা করে রব ছাড়ে। পল্লব ইয়া আছে না সিরামিক রোডে, ওইখানে 4-5টা বাস পার্ক করে থুয়ে দিছে, বাস চালায় একটা। ইচ্ছা করে ওই যে ইয়া বন্ধ হয়ে গেছে যে কি জানি বিজয়, হ্যাঁ বিজয়, এই সুযোগটা ওরা নিছে। এখন তো এই রুটে একটাই, আর এটা হচ্ছে ট্রাস্ট। আর বাংলাদেশের মানুষ তো ভালো না ভাই, কি করার আছে। তো বড় রাস্তা দখল করে রেখেছে বাস স্ট্যান্ড। এটা দূরপাল্লার কেন ভাই? দূরপাল্লার বাসগুলো ওইখান থেকে ছাড়ে, আমতলী থেকে আমতলী থেকে। চিটাগংয়ে কয়বার 4-5 বার গেছি তো, এখন মাঝে মধ্যে বাসেও যাতায়াত করি, বাসের ব্যাপারে ডিটেলস এসে বুঝতে পারি। বাসের জন্য চিটাগাং আমি বলবো তাড়াতাড়ি যেতে হলে হানিফ। ফার্স্ট টাইম হানিফে গেছিলাম, মাথাটা লেগে গেছে আমার। কেন এরকম, মানে এটা এক্সেপশনাল কেস তাহলে? হুদাই আবার 2 গাড়ি পিছে পড়ছে। এমন মেজাজ খারাপ হইছে আমার, মনটা চাইছে এরপরে যে ওই যে 2 দিন থাকলাম পুরো হয়ে গেছে। আমি চাই ফ্লাইটে বাবা, নো রিস্ক। ফোন টান করতো এটাই। এটাই না নাকি আলো কি পপুলার হয়েছে এই যে ফ্যাশন শোর এই রিসেন্টলি এটা দিয়ে? আসিফাই তো করলো। আসিফ ছিল এখানে অটো গ্যালাক্সি। আচ্ছা দেখি সালভি আছে, সালভি থাকলে এখানে এসে বসবো নি আসার সময়। সালভির ফ্রেন্ডের এটা অটো গ্যালাক্সি। আসিফ ভাই তো জেফারের সাথে কাজ করে, ওই সিঙ্গার।
অনেক ভালো পথে চলে গেছে আসিফ ভাই। কিছুদিন আসে আগে- স্ট্রাগল করছে অনেক ভাই, ও এই জন্য হি ডিজার্ভস ইট। আসিফ ভাই তো ওই যে পাবজির কিছু 2 দিন আগে একটা কমার্শিয়াল আসছে, ওইটা আসিফ ভাই করছে। ও তো বড় লোক ভাই, ও টাকা পয়সার কোনো ইয়া নাই। হ্যাঁ 2 দিন আগে গাড়ি কিনতে চাইছে, পরে একটা দুটা গাড়ি খুঁজে দিলাম। গাড়ি হ্যাঁ স্ট্রেট আপ। হ্যাঁ এই আসির ওর বাবা ভাইয়া- ব্যাংকে ছিল না মনে হয়? ভাইয়ার যে এখন ব্যাটে জব করে। ব্যাটে? হ্যাঁ কে? আসিফ ভাই ও গ্রাজুয়েট করে নাই তো? জানি আগেই ঢুকে গেছে। ভাই বিবিএন এ যারা পরে যে সবার ডেস্টিনেশন কি ব্র্যাক আর ওই সরি ব্যাট আর এই যে ইয়া হ্যাঁ কি জানি বলে গ্রামীণ ফোন ব্যাট আর বিকাশ। ব্যাটে আগেই ঢুকে গেছে কিন্তু কেউ জানে না। এটা কিন্তু এক্সিও জিটি, দেখ 110 ডিফেন্ডার। এটা কিন্তু অরিজিনাল জিটি ভাই। তুমি জেম দেখো না, কনভার্টেড জিটি না। খুবই rare এটা। গাড়ি বেচা দিতেছে। মুখের সাথে কথা হয়েছে 2 দিন, আমি গেছিলাম তো খিলগায় দেখা করছি। মুশফিক ভাইয়ের গাড়ি কেনার বাজেট আছে কি জিটিআর? কই জিটি? এই যে এটা মনে হয় এখান থেকে আলোকি থেকে বেরিয়েছে, লেট করে ফেলছি মনে হয়। জিটিআর কি গেল গা? মোস্ট প্রবাবলি ইয়েপ, ওই পারে রাখা লাগবে। ইউআইডি চলতেছে ভালো। আরঙে রাখতে দিবেন না ভাই গাড়ি। গাড়ি তো বের হয়ে যাচ্ছে সব। এটা আরং, অনেকদিন পর দেখলাম এটা। টেসলা বাংলাদেশে টেসলা চালায় মজাটা কি জানতে চাও? বাবা বুঝবো একটু টান দিয়ে গেলাম। ভাই অ্যাথলিট তো কিছু বলার মতো না। ইটস এ গুড কার। ভালো ভালো, আমার কাছে অ্যাথলিটটা ভালো লাগে। ম্যাজেস্টার চেয়ে, হ্যাঁ ম্যাজেস্টার চেয়ে i8 এখানে ভালো গাড়ি আসছে তো মোটর শোর চেয়ে। মোটর সাথে এর আগের বার হয়েছে সিভিক আলা বড় ভাই যে গাড়িটা উঠায় দিল। হুম, আছে যেমন একটা প্রিমিয়াম আছে, একবারে 2 লাখ আসার মারতে মন চাইছে। এই গাড়িটাও চিনি, ওহাব ভাই গাড়ি, মিরপুরের ম্যানুয়াল EK3। মুশফিক ভাইয়ের একটা কল দে। বিকেল ফাটাইছে।
Side turn, please, everyone. The back side. নাইস হেড গেম থ্যাঙ্কস। কি সবসময় হেড গেম ইউজ করো মানে হচ্ছে না, ভিডিও বানানোর সময় আর কি। মানে আজকে ব্লগ টাইপের করতেছো? পার্কিং ফিজ তো নেই, আছে? আই গেস নট। 200 টাকা নিচে আবার পার্কিং ফিস। নামছেও নামছে। গাড়ি দেখতাম সেরা কথা। আবার চাইলে আবার দিয়ে লাগিয়েছে। হ্যাঁ, এটা টেসলা রে। Thomas Tesla's তো পিছে পড়ে গেছে। চার্জ যাচ্ছে আবার চার্জে লাগাচ্ছে, চার্জ যাচ্ছে আবার চার্জ লাগাচ্ছে। 8% উপরে চার্জই উঠেনি এখন, বের করে আবার শুরু। অ্যালাইনমেন্ট ঠিক হয়নি এখনো। অ্যালাইনমেন্ট করে গেছে আমি? না না, এই হেডলাইট অ্যালাইনমেন্টের কথা ও বলতেছি। আচ্ছা, হেডলাইট। নতুন ইনস্টল করছি, প্রায় 2-3 দিন হয়েছে। আইবিএম ঠিকই আছে। গাড়ি কয় বছর হয়েছে এটা? আমি ইউজ করতেছি 6.5 বছরের কাছাকাছি। 6 বছর। ওয়াও, গুড কন্ডিশন আছে। চেষ্টা করি ভাই, আলহামদুলিল্লাহ। বাসার ডিউটির জন্য বেস্ট গাড়ি আমি বলবো। অনেক রাফ ইউজ করা যায়, কিন্তু মানে মাঝে মাঝে খুব লো মনে হয় হাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমারটা নিচু আর কি, আমি পিছে 1 ইঞ্চি খালি বাটি লাগানো, আর আমারটা ওই যে বডি কিট করা, তো এই জন্য হয়তো প্রবাবলি। আমার বাসার নিচে মার্কেট একটা আছে, ভাইয়ের একটা, ওই আসেনি, এতই নিচু করা, প্রত্যেকবার যাওয়ার সময় একটা করে মানে টিসি দিবে, হচ্ছে হলো মানে বাম্পগুলা নিচে ফেন্ডার আর হচ্ছে সামনের বাম্পার একদম। সুপার দেখে যা মনে হলো মার্ক তো কিছুই না, অনেক লো করে এয়ার সাসপেনশন তো তার উপর ইচ্ছে মতো আইডিয়া চেস করা যায়। সুপার স্টিকার প্রাইস এখন 1.15 থেকে শুরু হয়।
হোয়াইট বডি কিট করা, যারা নিয়ে সব প্রত্যেকটা হোয়াইট বডি কিট করে। কি দেখতেছিস তুই? কিছু বললাম না, মুখ দিয়ে অনেক কথা আসছিল। ডান দিকের বিমটা আরেকটু উপরে উঠবে আমার, ওসিডি কাজ করতেছে আমার। অয়ন কচু ক্ষেত দিয়ে চলে যাবো নাকি ইয়া হয়ে যাবো চিন্তা করতেছি। এটা তো আমি বলতে পারতেছি না। ওরা যদি সিএফ মোটরতে নামে তাহলে তো কিছু আলো নাম্বার দিক থেকে যাবে বেটার হবে। মানে কালচি, ঠিক আছে। মামা আমার কিন্তু এখনো বিয়ে হয়নি। শেষ থাকছি এটা তো কিছুই না। ওরা আমার কিছুই দেখে নেই। আমরা যা যা কইরা আসছি। I have one friend, now I'll name, 100 station wagon. আচ্ছা তোর জোরে যে পিছে রেখে আসছি ও তো এখন আচ্ছা আস্তে আস্তে যাই এক্সিট। স্টেশন ওয়াগনের ম্যানুয়াল হিসেবে চালাই। টপ স্পিড কত? 180 180 একদম ম্যাক্স। ম্যাক্স। এর উপরে উঠেও না গাড়িতে, বা ইটস এ ফিল্ডার, বা এটার ইয়া ক্লক করা কিনা আই ডোন্ট নো, ইসিউ ক্লক। ইসিউ ক্লক করা। রেডি পিকআপ অনেক বেশি। ইভি তো তার উপর দুইটা একসাথে টানে আর কি, চার্জ থাকলে। আমি খালি ওই যে আসছে মনে হয়। এই কাজটা খুলে খালি বলবে যে কি করলি, কি করলি। ও না এটা নাকি? ঠিক আছে, আমি তো তিনটের জন্য কিছু দেখতেছি না। হ্যাঁ এটা আমার পিছে পিছে, এটাই বল। আরে আমার সাইকেলের উপরে তো মানুষজন এমনি বহুতবার আতঙ্কে আছে। পরে আমার বাসায় আমি যাবো না, আমার লাশে কাপড় রেডি করতে হবে আমার বাইরে। You guys are too much dark. জিংস হয়ে যেতে পারে কিছু একটা। Not saying anything. মামা লাইফটা নিয়ে অনেক ডিপ্রেস তো। হ্যাঁ তোর যে অনেক পিছে পড়ে গেছে। No wonder. না স্কোয়ারে I wonder টান why. আছে, স্কোয়ারে টান আছে। স্কোয়ারের টান আছে কিন্তু ওর তো সাথে অনেক প্যাসেঞ্জার। হাতি তো টান যেতে পারতেছে না এখন। ওই টানবেও না। যাচ্ছে আরে রবরবের পিছে পড়া মানে পুরো রাস্তায় ভেবে যাওয়া।
বাইক আছে ওই যাচ্ছে ও না হ্যাঁ। এটাই এটাই সামনে এটা আছে আছে এটাই যে বিয়া করা মানে পেইন্ট করা তো সেটা লাগাই দিছিল আমার সেটাই মজা লাগে ওই উড়াল দিয়েছে বাবা আমি বুঝছি ডিপার এত মারলে আমার নিজেরই তো মেজাজ খারাপ হয় ভাই পিওর ব্যাড পাস খেয়ে গেছে এ হলো কুলকিট সাপ